শান্তিপূর্ণ পরিবেশের জন্য, সামাজিক শৃঙ্খলার জন্য যত নিয়ম নীতি আছে ওই সব ক্ষেত্রে ওই আইন মেনে চলা মানুষের জন্য জরুরি। কিন্তু আল্লাহর নাফরমানি হারাম, আল্লাহ হারাম করেছেন। আল্লাহর নাফরমানি হয় এমন বিষয় যদি শাসকরা নির্দেশ দেয়, এই নির্দেশ পালন করা হারাম। এই নির্দেশ পালন করা কি হারাম। এই দুটো নীতি, দুটো নীতি। আর তাআতু ফিল মারুফ, বৈধ বিষয়, নেক কাজের মধ্যে, ভালো কাজের মধ্যে এবং বৈধ বিষয় শাসকের কি আনুগত্য, এটা শরীয়তের হুকুম। কিন্তু অন্যায়, অনিয়ম, দুর্নীতি, এক কথায় আল্লাহর নাফরমানির ক্ষেত্রে, হারাম এবং নাজায়েজ কাজের ক্ষেত্রে, অবৈধ কাজের ক্ষেত্রে শাসকের আনুগত্য কি নাই, জায়েজ নেই। হ্যাঁ, যদি বাধ্য করে এখনই শেষ করে, ও বেচারা বাধ্য হয়ে ভয়ে বা তার ওরকম সাহস নাই যে সে এটার প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে, বাধ্য হয়ে করে ফেললো, সেটা আল্লাহ মাফ করতে পারেন, আল্লাহ মাফ করবেন। কিন্তু পারতপক্ষে আল্লাহর নাফরমানির ক্ষেত্রে কারো আনুগত্য চলে না। মা বাবার আনুগত্য চলবে না, শাসকের আনুগত্য চলবে না, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি যেই নির্দেশ দেখ আল্লাহর নির্দেশের বিরুদ্ধে, কোরআন সুন্নাহ এবং ইসলামী শরীয়তের বিপরীত নির্দেশ যদি দেয়, সেই নির্দেশের ক্ষেত্রে শরীয়তের বিধান হলো লা তাআতা ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহর নাফরমানির ক্ষেত্রে কারো আনুগত্য চলে না। আস-সামউ ওয়াত তাআ। কিন্তু এছাড়া যাবতীয় বিষয়, এমনকি যে সন্দেহ, এটা উনি যেটা বলছেন যে প্রশাসনের লোক আমাকে যে নির্দেশ দিয়েছে, মনে হচ্ছে এটা হয়তো বিষয়টা ঠিক হবে না, মনে হচ্ছে ঠিক হবে না, আবার মনে হচ্ছে ঠিক হতেও পারে, এমন হলেও আনুগত্যের অবকাশ আছে। স্পষ্ট কুফরান বাওয়াহান, স্পষ্ট পাপ, স্পষ্ট অন্যায়, এই ক্ষেত্রে উপরের ফোনের কারণে নিচেওয়ালা যদি হাঁ করে, জি স্যার বলে, এটা হারাম। এটা কি হারাম, কবিরা গুনাহ। আর যদি ওই জুলুমকে, অন্যায়কে, শরীয়তের বিরোধী কথাকে আইনে যদি বানায়া যায়, তো এটা তো কত বড় অন্যায়, কত বড় অপরাধ, কত বড় কুফরি কাজ, সে তো আর বলার অপেক্ষা রাখে না। আস-সামউ ওয়াত তাআ, শুধু এই দুটো বিধান শরীয়তের, এই দুটো বিধানের যাবতীয় তাফসীল যদি আমরা বিশ্লেষণ, যাবতীয় বিবরণ যদি ভালোভাবে বুঝে আমল করতে পারি, তো পুরা দেশে শান্তি এসে যাবে, পুরা দেশে শান্তি এসে যাবে। শাসক অন্যায় কোনো নির্দেশ করবে না, আল্লাহর কোরআনের, আল্লাহর নবীর সুন্নাহ এবং হাদিসের বিপরীত কোনো নির্দেশ করবে না, জুলুম এবং খেয়ানত জাতীয় কোনো নির্দেশনা কাউকে দিবে না শাসকরা। আর শাসিত জনগণ এরকম কোনো নির্দেশ কেউ দিয়ে বসলে সেটা পালন করবে না। এই দুই নীতির উপরে যদি এসে যায় আমরা, পুরো রাষ্ট্র জান্নাত হয়ে যাবে। হ্যাঁ, সমস্যা তো এখানে, এক গোষ্ঠী অন্যায় নির্দেশ দেয় বুঝে না বুঝে, আর নিচের যারা আছে তারা হা 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 হা, গদি ঠিক রাখার জন্য, চাকরি ঠিক রাখার জন্য ভয়ে, বা নিজেও অন্যায়ের মধ্যে শরীক, নিজেও কি অন্যায়ের মধ্যে শরীক, সেই কারণে আস-সামউ ওয়াত তাআ। আমি আজকে আলোচনা করতে চেয়েছিলাম এই পাঁচটি জিনিসের শেষে যেই আস-সামউ ওয়াত তাআ ওয়াল জিহাদ ওয়াল হিজরাতু ওয়াল জামাআ, আল জামাআ, এই সম্পর্কে কথার ইচ্ছা ছিল। আল্লাহ হায়াত রাখলে আগামী জুমে আলোচনা হবে ইনশাআল্লাহ। এবং এই বিধানগুলো, এখানে তো 10টা নির্দেশ এসেছে, এসব কোরআন হাদিসের কথা। এরকম কোরআনের মধ্যে তালাশ করেন আল্লাহ কি কি নির্দেশ দিয়েছেন, আল্লাহ কি কি নিষেধ করেছেন। আওয়ামিরুল কোরআন,
কোরআনে আল্লাহ কি কি নির্দেশ দিয়েছেন আমাদেরকে। নওয়াহিল কোরআন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোন কোন কাজ থেকে, কোন কোন কথা থেকে, আচরণ থেকে আমাদেরকে নিষেধ করেছেন। কোরআনের নির্দেশ এবং নিষেধ, এই বিষয়গুলো জানা আমাদের জন্য জরুরি কিনা। আজকে সংক্ষেপে শুধু শিরোনামগুলো হলো, আল্লাহ হায়াতে রাখলে ইনশাআল্লাহ এই পাঁচটি জিনিস, আস-সামউ ওয়াত তাআতু ওয়াল জিহাদ ওয়াল হিজরাতু ওয়াল জামাআ, এই পাঁচটি বিষয়ে আল্লাহ হায়াতে রাখলে আরো কথা হবে ইনশাআল্লাহ, তখন প্রাসঙ্গিক আরো কথা আসবে।